দুর্গাপুর কেমিক্যালস লিমিটেড রাজ্য সরকারের অধীনস্থ একটি কারখানা। এই কারখানায় 2019 সালে 26শে ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রয়েছে তার অনুমতি না মেলায় কিন্তু এই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং সেই সময়ে থাকা প্রায় স্থায়ী শ্রমিক 110 জন এবং অস্থায়ী শ্রমিক 211 জন তারা কিন্তু সমবেতনই পাচ্ছিলেন। কিন্তু হঠাৎই আজ তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়। তারা যেমনটা সূত্র মারফত জানতে পেরেছে যে কারখানার তরফে যারা স্থায়ী শ্রমিক রয়েছে তাদেরকে অন্যত্র ট্রান্সফার করা হবে এবং যারা অস্থায়ী শ্রমিক রয়েছে তারা কর্মচ্যুত হতে পারে। 19 সালে কোম্পানি প্রোডাকশন বন্ধ করে টেম্পোরারি এবং পরবর্তীকালে আবার এটা চালু হবে এটাই কথা হয়েছিল এবং যতদিন না চালু হবে ততদিন কোনো এমপ্লয়িকেই বসানো হবে না এবং সবাইকে সবেতনেই রাখা হবে। পরবর্তীকালে এখন আবার শোনা যাচ্ছে যে এটা চালু হবে কি হবে না, কিন্তু এখানে স্থায়ী এবং অস্থায়ী দু ধরনেরই কর্মচারী আছে। এবার স্থায়ী কর্মচারীদের সংখ্যাটা হচ্ছে, আমরা যেহেতু অস্থায়ী কর্মচারী হিসাবে বলছি, অস্থায়ী কর্মচারী আছে 211 জন, স্থায়ী কর্মচারী আছে 110 জনের মতো। এইবারে স্থায়ী কর্মচারীদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করার একটা কথাবার্তা প্রক্রিয়া বহুদিন থেকে চলছে এবং আমাদের এবং ওদের শীঘ্রই মধ্যে এই জানুয়ারি মাসের মধ্যে ওদের হয়তো সম্ভাবনা আছে যে অন্যান্য জায়গায় তাদেরকে মানে ট্রান্সফার করা হবে। যে গেট পাসটা হয় সেটা এখনও হয়নি, জানুয়ারি মাসের গেট পাসটা। দীর্ঘদিন ধরে আমরা যে এই কারখানায় কাজ করছি, তাহলে এখন আমাদের কি হবে? আমাদের কাজ চাই। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি। তো কি মনে করছেন যে গেট পাস রিনিউ নাও হতে পারে? হ্যাঁ, এখন তো আমরা এটাই মনে করছি। আমরা ডিআইসির কাছে আমরা এইসব নিয়ে কথা বলতে চাই। কি হবে, কি করবে? হ্যাঁ, কি হবে আমরা সেটাই চিন্তা করছি। এখনো কেন গেট পাস হলো না? আপনি কি স্থায়ী শ্রমিক না অস্থায়ী? হ্যাঁ, স্থায়ী শ্রমিক। আচ্ছা, স্থায়ী কর্মী আছেন যারা 30 বছর 35 বছর ধরে সার্ভিস করছেন এবং পার্মানেন্ট ওয়ার্কারদের সঙ্গে সমতালে কাজ করে গেছেন এবং তাদের যদি আজকে বসে যেতে হয়, তাদেরও ঘরে বাবা মা আছে, তাদেরও ঘরে বাচ্চা কাচ্চা আছে, তাদেরও পড়াশোনার মানে বাচ্চা কাচ্চার পড়াশোনা আছে, বাবা মায়ের ওষুধ আছে এবং অনেক ব্যক্তি আছে 15-20 বছর ধরে মানে সার্ভিস করে যাচ্ছেন। এখানে আমরা অস্থায়ীভাবে, কিন্তু আমরা কন্ট্রাক্টটা চেঞ্জ হলো, আমরা জব কন্ট্রাক্ট হিসেবে থেকে যাই এবং ডিসিএল এর ট্রাস্টির যখন পিএফ ছিল, আমাদের সবার ডিসিএল এর ট্রাস্টিতেই পিএফ ছিল। হ্যাঁ, অতএব আমরা ডাইরেক্টলি প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলাম যতক্ষণ প্রোডাকশন ছিল। তো এটা তো পলিউশনের দোয়াই দিয়ে প্রোডাকশনটা স্টপ করা হয়েছে 2019-এর 26শে ডিসেম্বর। তারপর থেকে আমাদের এবং কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট এবং পার্মানেন্ট ওয়ার্কারদের সবারই পেমেন্ট দেওয়া হচ্ছে। তো এই বছর আমাদের 31শে ডিসেম্বর অবধি গেট পাস করা আছে। তো এর পরের বছর 2024-এর জানুয়ারি মাস থেকে আমাদের গেট পাস হবে কিনা আমরা সংশয়ে আছি। যদি আমাদের গেট পাস না হয় তাহলে আমাদের রাস্তাঘাটে মানে বসে যেতে হবে বাবা মা সব ছেলে পিলে সবাইকে নিয়ে। না, আমাদের যেরকম মানে যেভাবে বলবে সেভাবেই চলবো, কিন্তু আমাদের মেন দাবিটা হচ্ছে আমাদের কাজের বিরুদ্ধে কাজ চাই। হ্যাঁ, আমাদের যাই থাক, সরকার যেভাবে বলবে, পার্টি এখন যেভাবে চলছে যদি সেভাবে চলতে বলে আমরা নিশ্চয়ই চলবো, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য এটাই। আমাদের এতগুলো ছেলে যে আছে, হ্যাঁ মোটামুটি 211 জন আছে। শ্রমিক স্বার্থ যদি কোথাও ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে কি দলের কথা শুনবেন? না, দলের বাইরে কি যেতে পারি? আমরা আজকে দলের ইয়েতে বলছি না, আমরা আজকে আর এই আশঙ্কায় নিয়ে আজকে কারখানার গেটে এসে তারা জমায়েত করেন, বিক্ষোভ দেখায় এবং আজ এই কারখানার যিনি ম্যানেজিং ডাইরেক্টর রয়েছে তিনিও এসেছেন, কিন্তু সংবাদ মাধ্যমের সাথে ঢোকার সময় কোনো কথা বলতে তিনি রাজি হয়নি। ইতিমধ্যেই দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড, যেটি রাজ্য সরকারের অধীনস্থ একটি কারখানা, পাকাপাকিভাবে বন্ধ করার একটা প্রক্রিয়া চালাচ্ছে বলে বিরোধীরা কিন্তু অভিযোগ করছে। আমরা অনেক আগে মমতা ব্যানার্জি ঘোষণা করেছি, তখনই বলেছিলাম যে প্রথম কোপ পড়বে ঠিকা শ্রমিকদের উপর। আর তৃণমূল কংগ্রেস তখন ঠিকা শ্রমিকদের একাংশকে লাঠি দিয়ে আমাদের আন্দোলন ভাঙার জন্য কারখানার গেটে পাঠিয়েছিল ডিসিএল। আর এখন ডিসিএল এর ঠিকা শ্রমিকরা তারা আশঙ্কা প্রকাশ করছে তাদের কাজ হারাবে। আমরা প্রথম দিনই কথা বলেছিলাম, প্রথম কাজ যাদের যায় তাদের হচ্ছে ঠিকা শ্রমিকদের কাজ যায়। আমরা ঠিকা শ্রমিকদের দাবির পাশে আছি এবং ডিসিএল কে চালু করতে হবে, পুনরুজ্জীবন করতে হবে। ঠিকা শ্রমিকদের বসানো যাবে না আর ডিসিএল এর শ্রমিকদের যেখানে সেখানে ট্রান্সফার করা যাবে না। এই দাবি নিয়ে আমাদের লড়াই চলছে গোটা জেলা জুড়ে, আমাদের দুর্গাপুরে এই দাবি নিয়ে লড়াই চলছে। প্রকাশ করছেন এই কারণেই প্রত্যেক মাসে 20 তারিখের মধ্যে তাদের গেট পাস রিনিউয়াল হয়ে যায়। এখন 22-23 তারিখ আজ হতে চললো, এখনো পর্যন্ত গেট পাস তাদের রিনিউয়াল হলো না। এই কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন তাদেরকে যে কোনো প্রক্রিয়ায় কাজ থেকে বন্ধ করা, পার্মানেন্টদের সরকারের অন্য দপ্তরে বদলি করা, স্কুল বন্ধ করে দেওয়া, সর্বোপরি ক্রমশ দুর্গাপুর কেমিক্যালসকে বন্ধ করার চক্রান্ত,
এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই। রাজ্যের সরকার একের পর এক তার শিল্পগুলোকে ধ্বংস করে বন্ধ করে দিতে চাইছে, অথচ নগরোন্নয়ন দপ্তর, যে পঞ্চায়েত দপ্তর, যে মেটেরিয়াল নাগরিক পরিষেবার কাজে ব্যবহার করা হয়, সেই অর্ডারটুকু দিলেই দুর্গাপুর কেমিক্যালস বেঁচে যায়। রাজ্যের সরকারের কোনো সঠিক পদক্ষেপ সেই বিষয়ে নেই। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দুর্গাপুর কেমিক্যালসকে সামনে রেখে আগামী দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং বিএমএস এর যৌথ উদ্যোগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে যে দুর্গাপুর কেমিক্যালসকে বন্ধ করার চক্রান্ত করা হয়। শ্রমিকদের সঙ্গে আছি, তাদের পাশে আছি এবং আমরা কর্তৃপক্ষের সাথে রীতিমতো যোগাযোগে আছি, যাতে যেভাবে স্থায়ী শ্রমিকদের ব্যবস্থা একটা করা গেছে সেভাবে যাতে অস্থায়ী শ্রমিকদেরও কোনো ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা কর্তৃপক্ষও জানিয়েছি, আমরা লেবার কমিশনারকেও জানিয়েছি যে এই বিষয়ে তারা যেন হস্তক্ষেপ করে। এখন দেখার এই অস্থায়ী শ্রমিকদের অন্যত্র কোথাও ট্রান্সফার করা হয় কিনা, নাকি তারা কর্মচ্যুত হয়। তবে নতুন বছরে কাছাকাছি এসে যদি তারা কর্মচ্যুত হয়, পরিবার নিয়ে কি করবেন তার চিন্তাতেই এখন দিন গুনছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়ার দাম নয়, সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30শে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK'র জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। 3 BHK'র জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি RO ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে। পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30শে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475201300 অথবা 8617099648। আকাশযান অ্যাপার্টমেন্ট।